তো আজকে দিনটা ছিল প্রচন্ড রেয়া, তাই আমরা সবাই মিলে প্রচন্ড আনন্দ করলাম এবং খাওয়া দাওয়া। আজকে হচ্ছে জন্মাষ্টমী অর্থাৎ গোপাল ঠাকুরের জন্মদিন, তাই আমরা সকাল সকাল সবাই মিলে চলে গেলাম গোপাল ঠাকুরের মন্দিরে। আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে পুরো মন্দির ফাঁকা ছিল, তাই প্রথমে সবাই মিলে করে নিলাম প্রণাম। তারপর আমাদের কিন্তু বললো যে গোপাল ঠাকুরের জন্য কেক আনতে হবে, তাই আমরা দুজন মিলে চলে গেলাম কেক আনতে। আর অবশেষে আমাদের দোকান পৌঁছে একটা কেক পছন্দ হয়েই গেল, তাই আমরা কেকের উপর লিখে নিলাম শুভ জন্মাষ্টমী। তারপরে কেকটাকে নিয়ে হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়ির দিকে। তারপরে বাড়ি পৌঁছানোর পরে দেখতে পেলাম সব মায়েরা আপন আপন কাজে লেগে গিয়েছে। আপন আপন কাজ বলতে লুচি বেলতে লেগে গিয়েছে। দেখতে পেলাম একদিকে লুচি বেলছে তো আর একদিকে ভাজছে। তারপরে আমরা আমাদের কাজে লেগে পড়লাম। আমাদের কাজ হচ্ছে মন্দিরটাকে ভালো করে সাজিয়ে দিতে হবে। আর আমরা মন্দিরটাকে সাজাতে সাজাতে দেখতে পেলাম যে গোপাল ঠাকুরকেও সাজানো হচ্ছে। আর তাই অনেকক্ষণ কষ্ট করার পরে আমাদের মন্দিরটাও সাজানো কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখলাম যে গোপাল ঠাকুরের সিংহাসনও পুরো রেডি হয়ে গিয়েছে। আর তার খানিকক্ষণ পরেই আরম্ভ হয়ে গেল পুজো। আর এসেছিল অনেক ভক্ত। আর তারপরে পুজো শেষ হতেই আমরা সবাই মিলে আরম্ভ করে দিলাম ভক্তদের প্রসাদ খাওয়াতে।